যে আজকে কোঅর্ডিনেটরকে টাকাটা ফেরত দেবো সেটা সুমিত জানতো, তা সত্ত্বেও 10,000 টাকা সরিয়ে রেখেছে। কি গো, শুনতে পাচ্ছ না? এতবার করে বললাম, তুমি তবেটা করলে। সবাই সামনে উত্তর দাও, আমাকে সবাই বলছে। বলো দীপ্তি, তোমার বলা শেষ। সুমিত, তুমি টাকাটা কেন সরিয়েছিলে? আমার ছেলেটা আপনার জন্য বেঁচে গেছে, আর কেউ করতে পারতো না। আপনি যা করেছেন, আমার ছেলেটাকে আপনি বাঁচিয়ে দিয়েছেন। আমি কি করেছি আমি তো বুঝতে পারছি না। বলছে আপনি একটু পরিষ্কার করে বলবেন কি হয়েছে? আমার স্বামী মারা গেছে। হঠাৎ আমার ছেলেটা মারণ রোগে ধরা পড়লো। তারপর ডাক্তার তাকে হসপিটালে ভর্তি করার জন্য অনেক পয়সার কথা বলেছিল। টাকা পয়সা আমার নেই, আমি কি করি বলুন তো? তখন ছেলেকে নিয়ে আমি রাস্তায় ভিক্ষে করছিল। কেউ 10 টাকা, কেউ 50 টাকা দিয়ে গেল, কিন্তু তাতে কি হয় বলুন? তারপর উনি আমাকে দেখে বললেন, আপনার কি হয়েছে? তখন আমি ওনাকে সব কথা বললাম। বলার পরে উনি না আমাকে 10,000 টাকা দিলেন। কোমল, তুমি আমায় একটা কথা বলো তো, আমি আর কি করতাম? কোমল, রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম মানুষটা অসহায়ের মতন কাঁদছে। তখন মাথাটা কেমন গন্ডগোল হয়ে গেল। আমার মনে হলো যে এই দেখে যদি আমি পাশ কাটিয়ে চলে যাই, আমি বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়াতে পারবো তো? আমি ভাবলাম যে তুমি তো বলেইছিলে কোমল যে সব টাকাটা অনাথ আশ্রমে দিয়ে দেবে। আমি ভাবলাম এই ছেলেটা না হয় অনাথ নয়, তবে দুস্থ তো, অসহায় তো। কোমল, হয়তো কোমল রাগ করবে না যদি এই টাকাটা দিয়ে দিই তাকে। তাই দিয়ে দিলাম কোমল। আর ওই অসহায় মাটাকে বললাম যে আপনি আমাদের একটু আশীর্বাদ করুন তো, দুহাত তুলে, যাতে আমার বোনটা আরো অনেক বড় হতে পারে, আরো অনেক উন্নতি করতে পারে। আমি জানি কোমল, আমি অন্যায় করেছি তোমাকে না জিজ্ঞেস করে দিয়ে, কিন্তু তুমি পারলে এই দাদাটাকে একটু ক্ষমা করে দিও। সুমিত্রা, আপনি কি বলছেন? আপনি যা করেছেন একদম ঠিক করেছেন। ভুল তো আমি আপনাকে বুঝেছি, আমরা আপনাকে বুঝেছি। আপনি একজন মানুষের প্রাণ বাঁচিয়েছেন, এর থেকে বড় কিচ্ছু হয় না সুমিত্রা। আমি আপনাকে বলেছিলাম না, আমরা সুমিত্রাকে ভুল বুঝছি। সুমিত্রা এরকম মানুষই নয়, সুমিত্রা খুব ভালো মানুষ। বলেছিলাম না আমি আপনাকে? সুমিত্রা, আমি বলছি, কেউ যদি আবার সমস্যায় পড়ে, আপনি ঠিক তাকে এইভাবে সাহায্য করবেন, আর আপনার সঙ্গে আমি থাকবো। তুমি আর বাড়িতে কাউকে বললে না? ঠিক আছে সুমিত, তুমি আমাকেও বললে না? কি বলতাম বলো তো দীপ্তি? হ্যাঁ, কি বলতাম? তোমার কাছে এসে বীর দর্পে বলতাম যে দীপ্তি, আমি একজনকে সাহায্য করে এসেছি। এটা কি সাহায্য করা হতো? হ্যাঁ, এটা তো নাম কেনা হতো দীপ্তি। চেষ্টা করেছিলাম যে চুপচাপ কাউকে কিছু না জানিয়ে করার এটা। অবশ্যই বাড়িতে এসে কমলকে বলতাম, তো সেটার আগেই যা হয়ে গেল। যাকে আমি তো মহান হতে চাইনি। মা, এবার আসুন। আপনি যদি আবার আমাকে দরকার হয় ডাকবেন, আমি নিশ্চয়ই যাব। যান, পাওনা মিটিয়ে দেবো। আর মল্লারদা, আপনাকে একটা অনুরোধ করব, আমাকে অন্তত এতটা অবিশ্বাস আর করবেন না মল্লারদা, আমার বড় কষ্ট হচ্ছে। ঠিক আছে, বলছি অফিসে কোনো প্রবলেম হয়নি তো? না মল্লারদা, কোনো অসুবিধা হয়নি। সুমন্ত্র তো ছিলই, সব পেমেন্টগুলো যেখানে যা করবার করে দিয়েছি, আর 90,000 টাকা আছে, সেটা কালকে আমি ব্যাংকে তুলে দেবো। ঠিক আছে, আমি তো
কালকে এমনিতেই অফিসে যাব। একটা ছোট্ট নাটক বাঁচিয়ে দিল, কিন্তু মল্লারদার অফিসে যাওয়াটা তো এবার আমাকে আটকাতে হবে। তার মানে এইটাই হলো এবার আমার প্রধান কাজ। যে করে হোক এটা আমায় করতে হবে। খারাপ হতে যে আমি চাই না ঠাকুর, কিন্তু আমার যে কিছু করার নেই। ক্ষমা করে দিও। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? ওই ব্যাগে অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে, একটা যদি হারিয়ে যায় আমার কতখানি লস হয়ে যেতে পারে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? তোমাকেই বা বলছি কেন, আমার লস হলে তো তোমার কিচ্ছু যায় আসে না। তোমার ব্যাগে অনেকগুলো দরকারি কাগজ ছিল শুভ, সেই জন্যই আমি ব্যাগটা সরিয়ে রেখেছিলাম। আসলে সিমি যদি কোনো কাগজ না বুঝে ফেলে দেয় তাহলে তোমারই সমস্যা হবে, সেই কারণে ওই কাগজগুলো ড্রয়ারে রাখা আছে, একটাও মিসপ্লেসড হয়নি। তাও একবার বলে হাত দেওয়া উচিত ছিল। সরি, আর হবে না। হ্যাঁ, ওখানকার কাগজ অনুযায়ী একটা কাগজে লেখা ছিল যে 6টার সময় মিস্টার স্টিভ বলে তোমার কাউকে ফোন করার কথা আছে। ইন্ডিয়ান টাইম হলে 6টা পেরিয়ে গেছে, বাট জার্মান টাইম হলে এখনো সময় আছে। যাক বাবা, অনেকদিন পর নিউজপেপারটা প্রথমে দিদি একটু চা দাও। ওমলের নামে লেখা বেরিয়েছে, পড়ো তো। এখানে লিখেছে, মিসেস কমল সেন কালকের অনুষ্ঠানে প্রমাণ করে দিলেন যে তিনি ঘরে বসে থাকবেন না। তিনি ভালো গান সেটা এখন সবাই জানে, কিন্তু তিনি কত ভালো একজন মানুষ তার পরিচয় পাওয়া গেল কালকের অনুষ্ঠানে। গান তার সাধনা। তিনি তার অনুষ্ঠান থেকে প্রাপ্য সব অর্থ অনাথ আশ্রমে দান করে দিচ্ছেন ও দেবেন। তিনি অনাথ শিশুদের জন্য গাইবেন। আমরা তার এই সিদ্ধান্তে সেলাম জানাই। কখন আসবে ফোনটা? কখন আসবে ফোনটা? ফোনটা হয় না বাপ, কর না, ফোন কর না। সত্যি গো, তোমার এই সিদ্ধান্তে আমরা সবাই গর্বিত। হ্যালো, হ্যাঁ, আরে না না, উনি এখানেই আছেন। ধরুন 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 ধরুন। অর্গানাইজার বলছে কালকে শো নাকি সুপার হিট হয়েছে, আরো কথা বলতে চান। কোমল ধরো ধরো, হ্যাঁ কথা বলো। হ্যালো হ্যালো ম্যাডাম, গুড মর্নিং। যেটা বলতে ফোন করলাম, সামনে পরপর 10টা শোয়ের অফার এসেছে। 10টা? হ্যাঁ ম্যাডাম, কাগজে খবরটার পর কেউ চ্যারিটির চান্স মিস করতে চাইছে না বোধহয়। সবাই অনাথ আশ্রমকে দান করবে। 10টা শো, কি বলবো ম্যাডাম। আপনি আপনি এক সেকেন্ড ধরুন, হ্যাঁ এক সেকেন্ড ধরুন। কি হলো? বলছি যে উনি বলছেন যে নাকি 10টা শোয়ের অফার এসেছে। এই সুমিত, এরে এ তোর এত বুদ্ধি, তুই জানতিস আগে? জানতিস? হ্যাঁ বলছি যে আপনি না অনুষ্ঠানগুলো নিন, আমি অনুষ্ঠানগুলো করব।
প্লিজ স্যার। আমার অটোগ্রাফ মানে ওনার অটোগ্রাফ নিন, উনি ফেমাস। স্যার আমি জানি আপনিও খুব ফেমাস স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার। আপনারা আমাকে চেনেন, আমার নাম জানেন? নো স্যার, বাট আমি জানি আপনি খুব ফেমাস স্যার, প্লিজ প্লিজ প্লিজ। স্যার আপনি আমার সাথে চলুন স্যার, স্যার আপনার জন্য ঘর খুলে দিয়েছি। আরে বাহ, আমার জন্য আলাদা করে ঘর খোলার প্রয়োজন নেই, আপনারা ম্যাডামকে নিয়ে যান। ম্যাম বলেছে। প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার। সুমিতবাবু। হ্যাঁ বলো। আমি আপনার কাছে সরি চাইতে এসেছিলাম। সে কি সরি কেন, হঠাৎ কি হলো? না আসলে আমি একটা ভুল করে ফেলেছি। ভুল করে ফেলেছো মানে কি হয়েছে বলো তো? এর জন্য আমাকে অনেক প্রবলেমও ফেস করতে হচ্ছে। হ্যাঁ আপনি কি আমায় একটু হেল্প করতে পারেন? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বলো, আমি তোমায় হেল্প করবো যথাসাধ্য, বলো। আসলে হয়েছে কি, আমাদের একজন পার্টি, তাকে আজকে পেমেন্ট করতেই হবে। বেশ, করতে হবে মানে করতেই হবে, হ্যাঁ, না হলে ওদের কাজটা আটকে যাবে। এটা জানাতে আমি আপনাকে ভুলে গিয়েছিলাম। আচ্ছা সুমন্ত্র, তুমি এত নার্ভাস হয়ে পড়ো এই ব্যাপারে, তুমি পেমেন্ট করে দাও, ক্যাশে পেমেন্ট করে দাও, সিম্পল। না, ওরা তো ক্যাশে পেমেন্ট নেয় না, ওদেরকে চেকে পেমেন্ট করতে হবে। চেক? ক্যাশ হলে আমার অবশ্য সুবিধে হতো, কিন্তু চেক কি আর করা যাবে, আমার সুবিধে দেখে তো আর পেমেন্ট হবে না। তার মানে মল্লারদার সই লাগবে, আর সই না হলে পার্টির বিশাল ক্ষতি। আইডিয়া, এটাই এবার কাজে লাগাতে হবে। মা এবার আমি বেরোলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তুমি ব্রিটিশ হেরিটেজ ফাউন্ডেশনেই যাচ্ছ তো? হ্যাঁ। আচ্ছা। ও শোনো না, আমি সুতীর্থদাকে ফোন করে দিয়েছি, বুঝলে তো? তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে তুমি আমাকেও ফোন করতে পারো, ওকেও করতে পারো। আচ্ছা ঠিক আছে। মা আমি বেরোচ্ছি। আচ্ছা। এই শোন না, তুই কি গাড়ি নিয়ে বেরোচ্ছিস রে? হ্যাঁ। তাহলে একটু কড়িকে ড্রপ করে দেবে? মা আমার তারা আছে, আমি বেরোচ্ছি। জয়ন্তী, কেন জানি না আমার মনটা বড় খুঁতখুত করছে। কেন? আসলে এই কোমল যেভাবে ব্যস্ত হয়ে পড়ছে, ও সব দিকটা সামলে উঠতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, কোমল ঠিক সামলে নেবে, ও খুব বুদ্ধিমতী মেয়ে। তুমি দেখো, ওই বাইরের জগৎটা তারপরে আমাদের এই বাড়ির ভেতরের জগৎটা দুটোই সমানভাবে সামলাবে। কিন্তু এই যে নতুন জগৎটায় ও ঢুকলো, এটা তোরও একদম চেনা জগৎ নয়, একদম নতুন। এখানটাও ঠিক মানিয়ে উঠতে পারবে তো? ঠিক মানিয়ে নেবে, তুমি দেখো না। তাছাড়া মল্লার তোর সঙ্গে আছে। এই মল্লার আছে, এটাই আমার আরো বেশি চিন্তা। কোমল যত ব্যস্ত হয়ে পড়বে, মল্লার ওর পেছন পেছন আরো ব্যস্ত হয়ে পড়বে। জানি না কেন যেন আমার মনটা বড় কু ডাকছে। কি ব্যাপার, হঠাৎ করে শরীরটা খারাপ লাগছে কেন? একটু ওষুধ লাগবে। কিন্তু ওষুধটা তো আনা হয়নি। আনতে হবে তো। চা খাবেন স্যার? না, চা খাবো না। আচ্ছা শুনুন, মানে আমার না খুব শরীরটা খারাপ লাগছে, আপনি কোমল ম্যাডামকে একবার খবর দেবেন? ঠিক আছে স্যার। কোমল গাইছে। না না, এখন ওকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না, আমি বারণ করে দিই বরং। আরে কোন লোকটা? আরে ওই লোকটা কমল ম্যাডামের সাথে যে এসছে, লম্বা করে বয়স্ক ভদ্র লোকটা। আরে উনি তো ওনার বর। কি বলছিস, এত বয়স্ক ওনার বর? শোন, যাই হোক তুই ম্যাডামকে একবার খবরটা দে। না না, ম্যাডামের এখন গান চলছে, এখন ম্যাডামকে ডাকা যাবে না। ভাই দাদা শুনুন না, বলছি কোমল ম্যাডামকে খবর দিতে হবে না, আমি এখন ঠিক আছি।
আমার কাজ শেষ, আমি বাড়ির দিকে ফিরছি। তুমি যদি উল্টো পথে যাও তুমি যেতে পারো, আমার জন্য তোমাকে অন্য পথে যেতে হবে না। এটা তো দেখছি খুব পুরনো পাওয়ার অফ অ্যাটর্নি। না না, এটা দিয়ে তো কোনো কাজ হবে না। তাছাড়া মল্লার বাবু তো আমাদের কিছু জানাননি। হ্যাঁ দেখুন, আমি আপনার কনসার্নের কারণ বুঝতে পারছি, কিন্তু দেখুন মল্লার বাবু এই মুহূর্তে একটা মস্ত বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, তো তাই জন্য আর কি এই সমস্ত ব্যাপারটা পুরো আমাকে হ্যান্ডেল করতে বলেছেন। আমি সেটা বুঝতে পারছি, কিন্তু এটা তো আমাদের রুলের মধ্যে পড়ে না যে অ্যাকাউন্ট হোল্ডারের পারমিশন না নিয়ে অন্য কেউকে তার অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন করতে দিতে। আচ্ছা, আপনার সঙ্গে মল্লার বাবু যদি আমি কথা বলিয়ে দিই তাহলে চলবে তো? কি ওনার হাতে এত রক্ত কোথা থেকে এলো? কি হলো? কি আবার টাকা বার করছি, তোমাকে দেবো। ওনাকে টাকা দেবে কেন তুমি? এই হলো আসল করি, কোনো ইমোশন নেই, কোনো সেন্টিমেন্ট নেই। না শুভ, ওনাকে টাকা দেবে না। সত্যি মানুষ কখনো বদলায় না, দয়া নেই, মায়া নেই, করি যা ছিল তাই আছে। শুভ, তোমার তাড়া থাকলে তুমি চলে যাও, আমি পরে আসছি। হ্যালো মল্লাদা, আমি সুমিত বলছি। সুমিত বলো। মল্লাদা, আজকে অফিসে একটা ছোট্ট প্রবলেম হয়েছে। সুমন্ত্র বললো যে একটা পার্টিকে আজকেই পেমেন্ট করতে হবে, নয়তো ওদের কাজটা আটকে যাবে। করতে হবে তো আমি কি করতে পারি? আমি পেমেন্ট করে দিতাম, কিন্তু হয়েছে কি জানেন, আপনার সই করা সব চেকগুলো শেষ হয়ে গেছে। আমি এখানে বসে কি করতে পারি বলো তো? না না, আমি সবই ব্যবস্থা করে নিতাম মল্লাদা, কিন্তু এখানে ব্যাংক ম্যানেজার বাবু যিনি আছেন উনি কিছুতেই বিশ্বাস করতে চাইছেন না যে আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন এগুলো করার জন্য। তাই জন্য আপনি যদি ওনাকে একটু নিজে বলে দেন তাহলে উনিও আশ্বস্ত হন, আর আমিও পেমেন্টের ব্যবস্থাটা করে দিতে পারবো। যে তুমি ম্যানেজার বাবুকে ফোনটা দাও, কথা বলি। মল্লার বাবু যখন বলে দিয়েছেন আর কোনো অসুবিধা নেই, আপনি এক কাজ করুন, এই ফর্মটা ফিল আপ করে সই করে দিন। শুভ, তুমি এখন এখানে দাঁড়িয়ে? না মানে আমার কাজ হয়ে গেছিল, আমি বাড়ি ফিরছিলাম, তাই ভাবলাম চলো। কথাটা শুনে দেখো, তোমার বাইরে অনুষ্ঠান চলছিল, তুমি গান গাইছে, সেই অবস্থায় তোমাকে ডেকে আনাটা ঠিক হতো? আচ্ছা কি বলুন তো আপনি, আমার কাছে অনুষ্ঠান আগে না আপনি। আরে বসো, আমি ঠিক আছি কোন? এখানে বসুন, দেখি তো ওষুধটা। ওষুধ এই যে ওষুধটা খেয়ে নিন, ধরুন। আচ্ছা কোমল, এত কিছুর মধ্যেও তুমি আমার ওষুধটার কথা মনে রেখেছো? কেন মনে রাখবো না বলুন তো? আপনি কেন ভুলে যাচ্ছেন যে আমি আপনার স্ত্রী?